আইটিএস এর জন্য কতটুকু গ্রামার জানা দরকার বা 7+ পেতে কি আমাকে পারফেক্ট গ্রামার জানতে হবে? এই দুইটা প্রশ্ন আশা করি আইটিএস এর প্রিপারেশন যারা নিচ্ছেন বা নিয়েছেন সবাই কম বেশি নিজেকে করেছেন বা আপনাদের যেই ইনস্ট্রাক্টর ছিলেন তাদেরকে করেছেন। সো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, আপনার কতটুকু গ্রামার দরকার এবং গ্রামারের কোন কোন টপিকগুলো আপনার জানা উচিত। বিশেষ করে আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারটা অনেক বেশি কন্ট্রিবিউট করে, কারণ লিসেনিং এবং রিডিং সেকশনে আপনি প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ করতে পারছেন। বাট এই দুইটাতে আপনার গ্রামারের ব্যবহার কিছুটা হলেও জানা দরকার হয়ে পড়ে, কারণ আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এ 25% হচ্ছে আপনার ওভারঅল স্কোর ক্ষেত্রে কন্ট্রিবিউট করে থাকে গ্রামার, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একিউরেসি। সো মোট 4টা সেকশন থাকে যেখানে হচ্ছে আপনার যেটা দ্বারা আপনার ওভারঅল স্কোরটা ইভালুয়েট করা হয়ে থাকে। তার মধ্যে 75% হচ্ছে ওই সেকশনগুলো, আর 25% হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসির উপর নির্ভরশীল। সো সেক্ষেত্রে এটা বলা যায় যে খুব বেশিও না, আবার খুব কমও না। বাট আপনাকে 7+ পেতে হলে কোন কোন ধরনের গ্রামার আপনার জানা দরকার বা কোন ধরনের মিস্টেক টলারেট করা যাবে সেই জিনিসগুলো আপনার জানা উচিত, এবং সেই জিনিসগুলো কি কি সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। বাট প্রথমে আমরা আহ, কিছু ব্যান্ড লেভেল দেখে নিই, যেটা হচ্ছে আপনার ব্যান্ড 9 থেকে ব্যান্ড 5 পর্যন্ত কিভাবে গ্রামাটিক্যাল লেভেলগুলো টলারেট করা হয় বা গ্রামাটিক্যাল টপিকগুলো আপনার জানা প্রয়োজন হয় সেটা আমরা একটু দেখি। ব্যান্ড 9, আপনি যদি ব্যান্ড 9 পেতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে uses a wide range of sentence structure with perfect accuracy. So band 9 আপনি যদি পেতে চান সেক্ষেত্রে আপনাকে ভ্যারাইটি অফ সেন্টেন্সেস ব্যবহার করা লাগবে, সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানা লাগবে এবং সেগুলো ব্যবহার করতে হবে উইথ পারফেক্ট অ্যাকুরেসি। আপনার অ্যাকুরেসিটি রেটটা 100% হতে হবে আপনি যদি ব্যান্ড 9 পেতে চান, এবং নো মিস্টেকস অ্যালাউড, কোনো মিস্টেক করা যাবে না। আপনি যদি ব্যান্ড 9 পেতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো মিস্টেক করা যাবে না এবং পারফেক্টলি আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো ব্যবহার করা লাগবে। আর আপনার ব্যান্ড 8-এর ক্ষেত্রে ইউজেস কমপ্লেক্স গ্রামার উইথ অনলি অকেশনাল মাইনর এরর্স। বাট আপনি যদি ব্যান্ড 8 পেতে চান সেক্ষেত্রে আপনি কমপ্লেক্স গ্রামার ব্যবহার করবেন, অ্যান্ড অকেশনালি আপনার মাইনর যেই এররগুলো আছে, মাইনর যেই ভুলগুলো রয়েছে সেগুলোকে ছাড় দেওয়া হয়। ভেরি ফিউ মিস্টেক্স, সেক্ষেত্রে আপনার ভেরি ফিউ মিস্টেক, কয়েকটা মিস্টেক হলে সেগুলো কি করা যায় যে টলারেট সম্ভব। আর ব্যান্ড 7 আপনাকে পেতে হলে uses a mix of simple and complex sentences with some grammar errors। ব্যান্ড 7 পেতে হলে আপনাকে সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স মিক্স করে ব্যবহার করতে হবে এবং অল্প কিছু গ্রামাটিক্যাল মিস্টেক বা গ্রামাটিক্যাল এররগুলো আপনাকে করলে ছাড় দেওয়া হবে। সাম মিস্টেক্স, অর্থাৎ কিছু মিস্টেক আপনাকে ছাড় দেওয়া হবে, বাট দে ডোন্ট এফেক্ট মিনিং। বাট এইটা মনে রাখতে হবে যে আপনি যদি ব্যান্ড 7-এর উপর পেতে চান, মাইনর মিস্টেক্স অ্যালাউড, বাট আপনার ওভারঅল মিনিংয়ে যাতে খুব একটা বেশি কি ইম্প্যাক্ট না পড়ে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। বা ইম্প্যাক্ট পড়া যাবে না, বাট দে ডোন্ট এফেক্ট মিনিং, আপনার মিনিংয়ে এফেক্ট যাতে না পড়ে। ঠিক আছে, আপনার মাইনর মিস্টেক হতে পারে, সেগুলা ছাড় দেওয়া হবে, বাট ওভারঅল মিনিংয়ে যাতে ভুল না হয়। uses a mix of simple and complex sentences। মিক্স, সিম্পল অ্যান্ড কমপ্লেক্সের মিক্স ব্যবহার হয়ে থাকে। বাট আপনি যদি ফ্রিকুয়েন্ট এরর করেন, ফ্রিকুয়েন্ট ভুল করে থাকেন ব্যান্ড 7-এ, সেক্ষেত্রে আপনার ব্যান্ড 7 পাবেন না, সেক্ষেত্রে আপনার ব্যান্ডটা চলে আসবে ব্যান্ড 6-এ। এরর সামটাইমস অ্যাফেক্ট মিনিং, কারণ আপনি যদি এরর প্রতিনিয়ত এরর করেন এবং সেটা আপনার মিনিংয়ে, আপনার অর্থতে প্রভাব ফেলে, সেক্ষেত্রে আপনার ব্যান্ড লেভেলটা 7-এর বদলে নেমে আসবে ব্যান্ড 6-এ। আর ব্যান্ড 5-এ হচ্ছে আপনার লিমিটেড গ্রামার রেঞ্জ উইথ মেনি মিস্টেক্স। আর ব্যান্ড 7 এবং এর নিচে যেগুলো, সেগুলোতে আপনার প্রতিনিয়ত ভুল হবে, আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ খুব বেশি হবে না এবং অনেক বেশি মিস্টেক থাকবে। সো এগুলো নিয়ে আর ডিসকাস না করি। এখন আমরা আহ, যেহেতু বুঝতে পারলাম যে 25% হচ্ছে আপনার গ্রামারটা কন্ট্রিবিউট করবে রাইটিং এবং স্পিকিং এ, আর বাকি 75% হচ্ছে আপনার অন্যান্য সেকশনের উপর নির্ভরশীল, আপনাকে যেভাবে আপনার মার্কিংটা যেভাবে করা হবে আর কি।
সো ওই 25%-এর জন্য আপনার যে গ্রামাটিক্যাল টপিক আপনার জানা দরকার সেগুলো নিয়ে আজকে আমরা সেগুলোর একটা লিস্ট তৈরি করার চেষ্টা করব। সো চলুন আমরা একটু লিস্ট করি। প্রথমে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারটা জানতে হবে। কোন কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে জানতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করি। আপনি যদি 7+ অন্তত ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনার সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সিম্পল সেন্টেন্সের সিম্পল সেন্টেন্সের ব্যবহার অ্যাকিউরেটলি জানা লাগবে, রাইট? তারপর হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করা লাগবে। এটাও কি অ্যাকিউরেটলি ব্যবহার করতে হবে। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই তিনটে সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহারই আপনাকে কি করতে হবে, এরর ফ্রি করা লাগবে। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, আমি কালারটা একটু পাল্টে দিই। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করা লাগবে। এছাড়াও মিক্সড সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার জানা লাগবে, যেমন সিম্পল প্লাস কমপ্লেক্স, এইগুলোর ব্যবহার আপনার জানা লাগবে। সেক্ষেত্রে আপনার আশা করা যায় আপনি যদি এরর ফ্রি এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি 7+ পেতে পারেন। এছাড়া অন্যান্য যে টপিকটা রয়েছে সেগুলো হতে পারে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে টেন্স। টেন্সের ব্যবহার জানা লাগবে। এখন কোন কোন টেন্স আপনার জানা দরকার সেটা আমরা দেখি। প্রেজেন্ট সিম্পল টেন্স, সিম্পল যে টেন্স রয়েছে সেটা সম্পর্কে সেটার ব্যবহার আপনার জানা লাগবে। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা তো আপনার জানা লাগবেই। কন্টিনিউয়াসলি আপনি কোন জিনিসটা করতেছেন ওইটা তো বর্ণনা করা শেখা লাগবে, কন্টিনিউয়াস। তারপর হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস আবার হবে পাস্ট সিম্পল। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস রয়েছে, সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ওইটাও আপনার ব্যবহার শেখা লাগবে, ওইটাও জানা দরকার। প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট, এবং সর্বশেষ আপনি ফিউচার সিম্পলটা যদি ব্যবহার করতে জানেন সেক্ষেত্রে আপনি এই টেন্সের এই টপিকগুলো আপনার জানা থাকলে ব্যান্ড 7 আশা করি অ্যাচিভ করা সম্ভব। সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট, এবং ফিউচার ফিউচার সিম্পল। এরপরে আপনার যে টপিকগুলা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কিন্তু অনেক বড় একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কিন্তু একটা বড় একটা টপিক। এই জিনিসটা মিস্টেক হলে আপনার পেন্ড স্কোর কম আসবে। সিঙ্গুলার সেক্ষেত্রে আপনার ওয়াচ, ওয়াচ অ্যাবাউট, ওয়াচ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল মিস্টেক্স। সো সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা সম্পর্কে আপনার কি জানা লাগবে। তারপরে আপনার যে সেকশন সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে আর্টিকলস, আর্টিকলের ব্যবহার। আর্টিকলের ব্যবহার সম্পর্কে আপনার জানা লাগবে। আপনি এ এন দি এগুলো ব্যবহার করতেছে না, যেমন অনেকেই ইউনিভার্সিটির আগে ইউ ব্যবহার হয়, অনেকেই এন ইউনিভার্সিটি লিখে থাকে, বাট ওইটা ভুল, কারণ ওইখানে আপনার ইউ এর উচ্চারণটা ওয়াই এর মতো হচ্ছে, যার কারণে সেখানে এ এর ব্যবহার হয়ে থাকে, যেমন এ ইউনি, এ
ইউনিভার্সিটি। সো ওই মাইনর জিনিসগুলো আপনাকে দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, মাইনর মিস্টেক সম্পর্কে আপনার জানা লাগবে। সো সেক্ষেত্রে আর্টিকেলেও আবার চোখ বুলাতে হবে। এরপর হচ্ছে আপনার রিলেটিভ ক্লজেস। রিলেটিভ ক্লজেস বলতে হু, হুইচ, দ্যাট, ওয়ার, ওইগুলা। সো রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ ওইটা আমার এখানে লিখে দিই। ক্লজেস, রিলেটিভ ক্লজেস সম্পর্কেও আপনার জানা লাগবে। আপনার টপিকটা সার্চ করে ওই টপিক সম্পর্কে একটু লিখে রাখবেন। সো ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স লিখে দিই, যেমন দ্য বুক দ্যাট আই borrowed, the book that I borrowed was interesting. The book that I borrowed interesting. সো ওই রিলেটিভ ক্লজ সম্পর্কে আপনার জানা লাগবে, সেগুলোর ব্যবহার সম্পর্কে আপনার শেখা লাগবে। ঠিক আছে, এরপরে যে টপিক সেটাকে আমরা একটু দেখে নিই। এরপরে হচ্ছে আপনার শেখা লাগবে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ব্যবহার। ওইগুলা যদি আপনি বর্তমানে অ্যাক্টিভ 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 প্যাসিভ বা অ্যাক্টিভ প্যাসিভ, কারণ রাইটিং এ এই জিনিসটা অনেক বেশি দরকার। রাইটিং এ আপনি যদি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ব্যবহার করতে জানেন, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা আরো ভালো আসবে। 7+ স্কোর, এটা ব্যবহার সঠিকভাবে করতে পারলে ইজিলি সম্ভব। এই টপিকগুলাই হচ্ছে মেজর টপিক, যেগুলোতে আমরা মিস্টেক করে থাকি। সো এইগুলোর ব্যবহার যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, এইগুলো সম্পর্কে যদি আমরা ঠিকঠাক আইডিয়া পাই বা এইগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকে, সেক্ষেত্রে আমরা ইজিলি আইএলটিএসে 7+ তুলতে পারবো, বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ে। সো টপিকগুলো কি? প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানবো। তারপর হচ্ছে টেন্সের ব্যবহার শিখবো। সেক্ষেত্রে আমরা 6টা টেন্স যেগুলো সম্পর্কে জানা অনেক বেশি দরকার, সেগুলো নোট করলাম। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমাদেরকে জানা লাগবে। এরপর হচ্ছে আর্টিকেল, রিলেটিভ ক্লজ এবং অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এইগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে, বিশেষ করে 7+ ধরে রাখার জন্য। এছাড়াও আপনারা চাইলে আপনারা অন্যান্য গ্রামারের যে সিম্পল টপিকগুলো রয়েছে সেগুলো রিভিউ করতে পারেন, বাট এই টপিকগুলো হচ্ছে মেজর টপিক, যেগুলো জানলে আপনার মোটামুটি আইএলটিএস একটা ভালো স্কোর তুলতে পারবেন। সো আশা করি ক্লাসটা আপনাদের কাজে আসবে, এবং আবারও বলছি, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আমাদের অন্যান্য ভিডিওগুলো এক্সপ্লোর করবেন।